ওই যে ফরেন সব হাফ আনে চারটে যোগ করলে একটা হবে না। প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, গৌতম সরকার সমাবেশ ছিল। যবে থেকে বিশ্ব ফুটবল বাঙালি দেখলো তবে থেকে মনে হলো যে আগেকার দিনের সেই স্ট্যান্ডার্ড নয়, আগেকার দিন নিয়ে মানুষ একটু বেশি বাড়াবাড়ি করে। মানে ওই অলোক মুখার্জি এখন আইএসএল খেলতে পারতো, হাসতে হাসতে খেলতাম। যারা জানে না সুরজিৎদাকে, তারা সুরজিৎদাকে আটকানো হয়েছে। পাঞ্জাবিরা তো জমের মতো ভয় পেত শুনেছি। কে হেরে গেলে বাড়িতে বেরোতে পারতে না? না, ভয়ে রাস্তায় বেরোতেই পারতাম না। পাবলিক ডিস্টার্ব করতো, ট্রেনে আসলে ডিস্টার্ব করতো। এখন পয়সা এসছে, প্রাচুর্য এসছে, কিন্তু টাকা ছিল না। কিন্তু ওর প্লেয়ার ভালো ছিল অনেক। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের স্বাগত। ফিরে দেখা কলকাতা লিগ। আজকে যিনি আমার গেস্ট, 70 দশকের পর বা তার আগের সময় ধরেও যদি এটা সর্বকালের সেরা ভারতীয় টিম মানানো যায়, তাতে চোখ বন্ধ করে লেফট ব্যাকের জায়গাটা তার জন্য ফাঁকা রেখে দিতে হবে। আপনারা হয়তো বুঝেই গেছেন আমি কার কথা বলছি। অলোক মুখার্জি। অলোকদা আমাদের সঙ্গে। অলোকদা, স্বাগত। কলকাতা লিগ, আমি সবাইকে এই প্রশ্নটা দিয়েই শুরু করি যে আমাদের ছোট বয়সে কলকাতা লিগ আমাদের, মানে আমরা গায়ে মফস্বলে থাকতাম, জলপাইগুড়ি শহরে আমি বড় হয়েছি, ওই কলকাতা লিগকে ঘিরে আমাদের তার উত্তেজনাটা আমাদের ওখানেও পৌঁছে যেত। কে কোন দলে খেলছে, বছরের প্রথম টুর্নামেন্ট। ওই কলকাতা শহর থেকে আমার জলপাইগুড়ি শহরের দূরত্ব 600 কিলোমিটার। সেখানে তার আমরা গনগনে আঁচ অনুভব করতাম। তোমাদের জীবনে সেটা কীরকম ছিল? অ্যাকচুয়ালি আমরা যদি গ্রামের ছেলে, ইছাপুরে আমার বাড়ি, তার কলকাতার লিগে আমাদের তো তখন অত টিভি ফিভি ছিল না। রেডিওতে মানে রিলে শুনতাম। মানে হয়তো একটা বড় রেডিও, সেখানে সবাই মিলে, হ্যাঁ, পাড়ার লোকেরা সব, মোহনবাগান বা ইস্টবেঙ্গলের খেলা হবে, আমরা বসে থাকতাম। সেই উন্মাদনা কিন্তু দেখো এখন অনেক প্রাচুর্য এসছে, কিন্তু কলকাতা ফুটবলে অনেক পয়সা এসছে, কিন্তু কলকাতা লিগের যে উন্মাদনা ছিল সেটা কিন্তু হারিয়ে গেছে এখন। তখন অফিসিয়ালরা তো মাঠে খেলা দেখতে আসতো, ছোটো ম্যাচও দেখতে আসতো, সেইখান থেকেই তো আমাদের পিক আপ করেছি। তাহলে আমরা বড় টিমে এলাম কী করে? সেইটা কিন্তু এখন হারিয়ে গেছে, গ্রামে গঞ্জে চলে গেছে, কোনো অফিসিয়ালরাও যায় না দেখতে। আমি একটা জিনিস বারবার বলছি, যেটা যে কলকাতা লিগটাকে আমাদের যে এআইএফএ আছে বা আইএফএ আছে, কলকাতা লিগটাকে পাখির চোখের মতো দেখা উচিত। আমি আবার বলছি, বাংলার ফুটবল সময়ময় ফিরবে। আমাদের এখানে কোয়ালিটি আছে, কিন্তু কেউ দেখাননি। কারণ তোমার কল্যাণীতে খেলা হচ্ছে, কে খেলা দেখতে যাবে? আমরা খেলতাম মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান মাঠ। সে ছোটো টিমের সঙ্গে খেললো, তোমার আমাদের মাঠে খেলতো তো, যখন ছোটো টিমে খেলতাম। এবার ইস্টবেঙ্গল মাঠে খেলছি, দুজন অফিসিয়াল হলো, এই ছেলেটা তো ভালো খেলতে, তুলে নাও। আমি যেমন ঐক্য সম্মিলনী থেকে তরুণ দেখে তুলে আনলো। এখন তো সেটা ভাবাই যায় না যে এইখান থেকে প্লেয়ার নিয়ে আসবে। এখন সবই বাইরের প্লেয়ার। নর্থ ইস্ট এখন বেশি ডমিনেট করছে, গোয়া। কিন্তু আমাদের সময় আমি প্রশান্তদা সঙ্গে খেলেছি, বা আমি ওদের খেলা দেখেছি, যখন ওদের সঙ্গে খেলছি, এই যে একটা অনুভূতি, যাকে দেখে বড় হয়েছে তুমি তার সাথে। আমি গ্যালারিতে খেলা দেখেছি, সেই লোকটার সঙ্গে আমি 81-এ মোহামেডানে খেলছি, এবং আমি ইন্ডিয়াও খেলছি 81-এ। মানে এই যে ভালোবাসা, সেই জিনিসটা এখন তো সেইটা নেই। আমি নিজেও ইস্টবেঙ্গল, মোহামেডানে কোচিং করে দেখেছি যে আমি হয়তো একটা প্লেয়ারকে মাঠে প্র্যাকটিস করছি, ঘুরে এসে যখন টেন্টে এসেছি, তারা চলে গেছে বাড়ি। সেই ফিলিংসে কিন্তু আমাদের মধ্যে এই বলো প্রশান্তদা, মনাদা, যারা এই সিনিয়র প্লেয়ার ছিল, প্রসূনদা, বড় বড় প্লেয়ারকে দেখেছি যে আমরা বসে আলোচনা করতাম, যে খেলার পর গল্প করতাম, সেসব তো উড়ে গেছে। আমাদের সবচেয়ে বড় গাইডেন্সের অভাব হয়ে গেছে। আমাদের গাইডেন্স করতে প্রশান্তদা বলো বা প্রসূন, এরা বলতো এই করবে না, ভালো খেলছো, খেলার দিকে মন দাও, এগুলো তো বলারই কেউ নেই এখন। আজকে কলকাতা ফুটবলটা হারিয়ে যাচ্ছে, শুধু কলকাতা লিগটা কলকাতা মাঠে নিয়ে আসুক, আর আমাদের সময় মতো আনুক। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন। আমি বলছি আবার কলকাতা ফুটবল জায়গা হবে, কলকাতা মাঠে ইস্টবেঙ্গল, মোহামেডান মাঠে খেলা হোক। তখন কী করে হতো? 26টা ম্যাচ হতো, কী করে খেলাতো? এখন অনেক মাঠ হয়ে গেছে। তোমরা তো সেই সময় প্রায় বছরে 70-80টা ম্যাচ খেলতে, সব টুর্নামেন্ট। নিঃসন্দেহে
এখন তো 12, 14, 15, 20টার বেশি ম্যাচ খেলতে পারছে না। না, আমি যদি একটু সেই সময় আমার দর্শককে নিয়ে যেতে চাই যে তুমি বড় ক্লাব শুরু করলে 79? না না না, আমি 81। 81 মানে তোমার শুরু হলো মডার্ন স্পোর্টিং দিয়ে। তার মানে তখন মোহামেডানে গ্যালাক্সি অফ স্টার প্লেয়ার্স, মানে প্রশান্ত ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি, যাদের আমি যখন 76 পড়ি, প্রশান্তদা হয়তো ভাববে আমি ভুল বলছি কি না, প্রশান্তদা ফার্স্ট বড় ম্যাচ হলো যেটা 17 সেকেন্ডে গোল হয়েছিল, আকবর। হ্যাঁ আকবর গোল করেছিল, আমি তখন মাধ্যমিক দেবো। প্রশান্তদা ইস্টবেঙ্গলের হয়ে খেলছে রতন দত্তের জায়গায়, আমার খুব যদি ভুল না করি গৌতম সরকার এবং প্রশান্ত ব্যানার্জি, এবং অসাধারণ ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল সেদিন। ওই 17 সেকেন্ডে গোলই মনমান করেছে। তারপরে কিন্তু হোল খেলা আমি তো মনমান সাপোর্টার ছিল, আমরা কাঁপছি যে কোনো মুহূর্তে গোল খেয়ে যাবে। এবং আমি যতটুকু জানি মিত্র গোলটা মিস করেছিল, যার জন্য সারা জীবন মিত্র আর খেলতেই পারলো না। মানে এরকম পাবলিকে পেশা, এবং ট্রেনে যেত মাত্র, আমরা হেরে গেলে বাড়ি থেকে বেরোতে পারতাম না। সেই উন্মাদনা কোথায়? কি হেরে গেলে বাড়িতে বেরোতে পারতে না? না, ভয়ে রাস্তায় বেরোতেই পারতাম না। পাবলিক ডিস্টার্ব করতো, ট্রেনে আসলে ডিস্টার্ব করতো, বা যদি ভালো খেলতাম তখনও তারাও এসে আদর করতো, ডিস্টার্ব করতো। সেই জিনিসগুলো তো এখন নেই। এখন পয়সা এসছে, প্রাচুর্য এসছে। যেটা প্রশান্তদা বললাম, শুনছিলাম যে আমরা যে বুট পরে খেলেছি এদের তো অনেক সুবিধে। আমরা এশিয়ান গেমস খেলেছি, আমরা যেহেতু ক্যাম্পে ছিলাম 2000 টাকা করে পেতাম মাসে। আপনি ভাবতে পারছেন এখন? কিন্তু টাকা ছিল না, কিন্তু ওর প্লেয়ার ভালো ছিল অনেক। আমি আপনাকে বলছি, একটা এই আইএসএল খেলছি, এই একটা প্রসূন ব্যানার্জি, একটা প্রশান্ত ব্যানার্জি, একটা সমরেশ চৌধুরী, একটা গৌতম সরকার, সুরজিৎ সেনগুপ্ত, সুদীপ চ্যাটার্জি, আমার সমস্বামী, এইসব প্লেয়ার আপনি একটা দেখান তো। ওই যে প্রশান্তদা 100% ঠিক, আমাদের 85 বা আমাদের মোহনবাগানে যে টিম ছিল, ওই টিম আমাদের খেলুক তো দেখি আইএসএলের টিম ফরেনার দিয়ে আমাদের হারাক। বলছি যে আমি সবার সঙ্গে কথা বলছি, সবার টিমে অলোক মুখার্জির নাম, বাদিকে ডান দিকে সুধীর কর্মকার, বাদিকে অলোক মুখার্জি। অলোক মুখার্জির আইডল কে ছিল? আমার আইডল ছিল সুধীরদা ছিল এবং শ্যামল ব্যানার্জি ছিল। যখন কারণ আমি তো খেলা দেখতে আসতাম না। শ্যামল ব্যানার্জি, আমি যদি ঠিক ভুল না বলি 76-এই মনে হয় সই করেছিল এই শ্যামল ব্যানার্জি এবং প্রশান্ত ইস্টবেঙ্গলে। তারপরে 78-এ শ্যামলদা চলে যায় মোহনবাগানে। তা সুতরাং আমি এদের খেলা দেখেই তো বড় হয়েছি। তার আগে আমি শুনেছি প্রবীর মজুমদারও খুব ভালো ফুটবল খেলতো, শঙ্করদাও খেলতো, মোহনবাগান সাপোর্টার যে শঙ্কর ব্যানার্জি, পাবে, এরা অনেকেই ভালো প্লেয়ার ছিল। কিন্তু একটা জিনিস যেটা হলো, যারা অল্প সময় খেলেছে তাদের তো লোকে মনে রাখে না। সেইটা আমি হয়তো দীর্ঘদিন খেলতে পেরেছি, এবং আমি প্রশান্তদার সঙ্গে দুটো এশিয়ান গেমস একসাথে খেলেছি। প্রশান্তদা 79 ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ছিল, আমি তখন স্ট্যান্ডার্ডে ছিলাম। আমি এগেন সুরজিৎ খুব ভালো খেলেছিলাম, আমরা 1 গোলে হেরে গেছিলাম 68 মিনিটসে। মানে বুঝতেই পারছেন যে গ্যালারির সামনে থেকে ইট মারছে, গোল হচ্ছে না, যেটা হয়, মানে ভয়ে সরে এসেছি, আলটিমেট স্যারেন্ডার করে হেরে গেছি। এবার প্রশান্তদা ক্যাপ্টেন, প্রশান্তদা মনে হয় বাবুদাকে বলেছিল যে একটা ভালো ছেলেকে দেখলাম দারুণ খেললো, তখন বাবুদা বললো ওটা জীবনদার ছিল, আমার সাথে খুব ভালো, তুই ছেলেটাকে দেখো। কিন্তু সেটা প্রশান্তদা আবার যখন 80 সালে প্রশান্তদা ছেড়ে ভাস্করদা এরা স্টেট ব্যাংকে যাচ্ছে এফসিআই ছেড়ে, আর আমি এসপিআই ঢুকছি, রেলের চাকরি ছেড়ে ঢুকছি। এবার তখন আমরা জামাডোবা একটা খেলতে গিয়েছিলাম, প্রশান্তদা পাশ থেকে আমি 2টো গোল করে দিয়েছি। আচ্ছা, এইটাই আমার একটা জিজ্ঞাসা, যে তুমি লেফট ব্যাক খেলছো, তোমার তো প্রচুর গোল আছে, ইন্টারন্যাশনাল ম্যাচেও গোল আছে। গোলের গন্ধ কি পেতে, নাকি গোল করার একটা মানসিকতা ছিল, মানে ওভারল্যাপে গিয়ে গোল করছো? না, আমি অ্যাকচুয়ালি বাঁ পায়ে যদি সব বল গোলে তো থাকতো না, কিন্তু যদি মানে 30-35 গজ দূর থেকে আমার শটে প্রচণ্ড জোর ছিল। তুমি হয়তো ছোট ছিলে, আমি এখানে গোল করেছিলাম এগেনস্ট পেনারাল, উরুগুয়ে পেনারাল টিমে, সে ইস্টবেঙ্গল হারছিল, 83 মিনিটে আমি গোল শোধ করি ইস্টবেঙ্গলের নাকজি সেমিফাইনালে আমি গোল করি। এবং ওই বছরই আমি আলজেরিয়ার এগেনস্টে তিবান্দামে গোল করেছি নেহরু কাপে। আমরা গেলে শট মারতাম, কারণ এরা এত ভালো বল বাড়াতো, এই প্রশান্তদা, প্রসূনদা,
এরা মানে আমি তোমাকে এখনও বলছি এই প্লেয়ার আর হবে না, শত চেষ্টাই করুক। এত প্রাচুর্য শেখা, এত ট্রেনিং, এত কিছু, এত প্রাচুর্য, কিন্তু এই কোয়ালিটি অফ প্লেয়ার, এই মাঠ, এই বল যদি পেত, এরা তো ফুল ফুটিয়ে দিত, যা ইচ্ছা তাই করতো। আচ্ছা, তোমার কোন স্ট্রাইকারের বিরুদ্ধে মানে অপোনেন্টে থাকলে ভয় ভয় লাগতো, পেটটা গুড়গুড় করতো? তুমি তো একটা বিরাট মানে গোটা একটা 14 বছরের কেরিয়ার। আমি অত, আমার গার্ড স্কুল ছিল, আমি অত ভয় পেতাম না, কিন্তু যে সুরজিৎ দাকে মিট করেনি, সুরজিৎ দাকে যে জানে না, তার পক্ষে সুরজিৎকে আটকানো খুব মুশকিল। মানস দাও বেটার প্লেয়ার। মানে সুরজিৎ সেনগুপ্ত কি এতটাই ভয়ানক ছিল? সুরজিৎ দাকে যে জানে না, বল যদি ধরতে দাও, সুরজিৎ দাকে কাউকে টপকে যাওয়া কোনো ব্যাপার না। এত বড় জাতের প্লেয়ার ছিল। জানি না, আমি ভুল বলতেই পারি। তার আগে শুনেছি ভেঙ্কটেশ, প্রদীপ দা, তাদের তো খেলা আমি দেখিনি, কিন্তু সুরজিৎ দা গ্রেট প্লেয়ার ছিল। যারা জানে না সুরজিৎ দাকে, তারা সুরজিৎ দাকে আটকানো মুশকিল। পাঞ্জাবিরা তো জমের মতো ভয় পেত শুনেছি। যা ইচ্ছা তাই করতো, বলকে নিয়ে যা ইচ্ছা করতে পারতো। মানস দাও খুব ভালো খেলতো। আমি জেভিয়ার পায়াসকেও দেখেছি। পরবর্তীকালে আমাদের পরে শিশির, দিব্যেন্দু এরাও ভালো খেলেছে। তবে জেভিয়ার পায়াস অনেক মানে কোয়ালিটি অফ প্লেয়ার ছিল। মাথাটাও খুব, মাথা মানে ওর পাসিং, ওর মানে যাওয়া, শুটিং, অফ দ্য মার্ক স্পিড অনেক ভালো ছিল। আচ্ছা, কলকাতা ফুটবল মানে সেই সময় কলকাতা লিগ, তোমাদের কাছে বারবার ঘুরে ফিরে সবার কাছে আমি প্রশ্নটা করি যে ওই বিরাট সংখ্যক মানুষ, অত দর্শক, উপচে পড়া ভিড়, বাইরেও মানুষ, এটা একটা প্লেয়ারকে তোমাদের কতটা মানে পারফরমেন্স বেটার করতো না চাপ তৈরি করতো? মানে তোমাদের প্লেয়ার হিসেবে ইভলভ করতে কতটা সাহায্য করেছিল? অ্যাকচুয়ালি তোমাকে আমি বলছি, আমি প্রথম বড় ম্যাচ খেলতে নামি মোহনবাগান মোহামেডান। আমার তখন তো ইডেন গার্ডেন্সে খেলা হতো। আমাকে প্রশান্ত দা এরা বলেছিল এই ম্যাচটা যদি, আমি ইন্ডিয়া টিমে ছিলাম না জানেন তো, কারণ 40 জনের মধ্যে আমি ছিলাম না। আমি তো তখন জর্জে খেলতাম। ওই বছর কলকাতা লিগ বন্ধ হয়ে গেল ওই দিলীপ পালি তার বিদেশদার গণ্ডগোলে। যাই হোক, বড় টিমে আমি যখন ইডেন গার্ডেন্স দিয়ে নামছি না, ওই পাবলিকের যে মামাডানের পাবলিকের যে আমার পা মনে হচ্ছে মাটিতেই পড়ছে না। যেটা বললো না, ওই 48 সালে অলিম্পিয়ান, শেষে খেলতেই পারিনি। আর খেলবো কার এগেস্টে? সুরজিৎ দার এগেস্টে। তো আমাকে এরা বলেছিল যদি কাল তুমি ভালো সুরজিৎকে আটকে দিতে পারো, তোমার গায়ে ভারতবর্ষের জার্সি চলবে। এবং আমি আটকেও দিয়েছিলাম, এবং আমার ভারতবর্ষের আমাকে ইন্ডিয়া টিমে ডাকা হলো স্পেশাল কল করে। বোম্বে গেলাম, বোম্বে থেকে দুবাই, তারপরে আমাকে পেছন ফিরে আর তাকাতে হয়নি। সুরজিৎকে আটকানো কতটা টাফ ছিল? না, এরা বলেছিল ওকে যদি ঘুরতে দাও তাহলে কিন্তু তুমি ওকে আটকাতে পারবে না। ওকে পাস বল দেওয়ার আগে, ওকে ঘোরার আগে বল ট্যাকল করে দাও বা বল থ্রো করে দাও, ওকে খেলতে দেবে না। প্রথম বলটাই তো আমাকে আবার চেস্টে দিয়েছি। ওই মোহনবাগানে যাই না কোন হাফ বলটা নিয়ে আমি প্রশান্তদাকে দিই। প্রশান্তদা একদম। আর তোমার পাশে খেলা ডিফেন্ডার সেরা কে? সব ক্লাবই তো তুমি খেলেছো। দেখো, প্রত্যেকেই তোমার তরুণদেরও খুব ভালো ফুটবল খেলেছে। আমার পাশেই খেলতো মনাদা, ভট্টাচার্যদা, খুবই সেন্সিবল প্লেয়ার ছিল। এরা প্রত্যেকেই বড় প্লেয়ার ছিল, এবং তরুণও খুব ভালো ফুটবল খেলেছে। আমার সমসাময়িক তো তরুণ আমার পাশে খেলতো, মনাদা তার পাশে বলাই খেলতো। আমাদের ইস্টবেঙ্গলের ডিফেন্স ছিল গোলে ভাস্কর, বিকাশ পাজি, সুদীপ চ্যাটার্জি, আর খেলতো ঈশানু, জামশেদ, দেবাশিস রায়। তো আজকে দাঁড়িয়ে এত বছর পরে ধরো কি মনে হয় কলকাতা ফুটবল লিগ কেন ধীরে ধীরে কলকাতা ফুটবল লিগ মানে তোমাকে মানে চোখ বন্ধ করলে কি দেখতে পাও? কলকাতা ফুটবল লিগ এখন কতটা মিস করি? তার কারণ কলকাতা ফুটবল লিগই তো আমাকে ভারতবর্ষের জার্সি গায়ে চড়িয়েছে। কেউ যদি বলে যে প্রশান্তদা থেকে আরম্ভ করে সে যত দশকেরই প্লেয়ার আছে, তারা যদি বলে যে আমি কলকাতার লিগটাই আমরা পাখির চোখের মতো, কারণ এইখানে ভালো খেললে সারা ভারতবর্ষ জানতো যে ভালো খেলছে কলকাতার লিগ, এতটাই উন্মাদনা ছিল। এবং আমরা কলকাতার লিগ খেলেই তো আমরা ভারতবর্ষের জার্সি গায়ে চড়িয়েছি। মানে ওই অলোক মুখার্জি এখন আইএসএল খেলতে পারতো? ওই অলোক মুখার্জি হাসতে হাসতে খেলতাম,
কোনো অসুবিধা হতো না। আর এ প্রশান্ত ব্যানার্জি ওই যে ফরেন সব হাফ আনে, ও 4টে যোগ করলে একটা হবে না। প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, গৌতম সরকার সমাবেশ ছিল, 4-3টে ফরেনার, যারা যে ফরেনার মানে আসে, আমি বিদেশি বলছি না যে ওয়ার্ল্ড কাপার, কিন্তু এরা ওয়ার্ল্ড কাপারে কোনো ওই প্রাচুর্য পেলে এরা ওয়ার্ল্ড কাপ স্ট্যান্ডার্ড কম না। ও তো কোরিয়ার গেছে, গোলটা দেখেছো নেহরু কাপে প্রশান্তদা? তুমি তো তখন বাচ্চা ছেলে হয়তো। আমরা দুটো নেহরু কাপ খেলেছি, একটা 82, একটা 84। তো প্রশান্তদা কোরিয়ার এগেস্টে গোল করেছে, ও তো শোল টেনে ফেলে দিয়েছে প্লেয়ার কি। তারা তো ফরেনার, তারা তো ওয়ার্ল্ড কাপার ছিল। আমার রাইট আউট খেলছে র্যামোস, যে দুটো ওয়ার্ল্ড কাপের পর 3rd ওয়ার্ল্ড কাপ খেলবে উরুগুয়ের। হ্যাঁ, তুমি সেই র্যামোসকে কি অভিজ্ঞতাটা বলো না। র্যামোস কেন, তার আগে আমি প্রশান্তদা প্রেসিডেন্ট কাপ খেলতে গেছিলাম সাউথ কোরিয়ায়। তা আমাকে বলেনি, আমার রাইট আউট খেলছে 74, 78 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে কার্কভ ব্রাদার্স। আমার তোমার র্যামোসের সঙ্গে ওই টক্করটা কি হয়েছিল? টক্কর মানে দেখুন, এটা পাবলিক বলতে হবে। আমি তো ওকে আটকে তো দিয়েছিলাম, কিন্তু আমরা হেরে গেছিলাম। এত ভালো টিম, উরুগে ফ্রান্সিসকোলি মতো প্লেয়ার, মানে জিদানের আইডল ছিল, ফ্রান্সিসকোলি খেলছে, সব ভালো ভালো প্লেয়ার ছিল। বাপরে বাপ, র্যামোস আমার রাইট আউট, মানে বুঝতে পারছি আমার তখন। আর আমি কাকে বসিয়ে খেলছি, যেমন শ্যামল ব্যানার্জি, তার জায়গায়। কারণ আমি জানি আমি যদি ভালো না খেলি আমাকে সরে যেতে হবে, এত কম্পিটিশান ছিল। এই যে প্রশান্ত দ্বারা এই যে খেলেছি, কার জায়গায় প্রথম খেলেছি, সমরেশের জায়গায়। তাকে তো ওই সমরেশের ফুটবলের দৃষ্টিনন্দন ফুটবলটা তো ভোলাতে হয়েছে, তবে তো ওই জায়গায় ও আসতে পেরেছি, তাই না? আমি ভুল বলছি কি না জানি না। মানে চোখের যে আনন্দ খেলা দেখার, সমরেশের ছিল তো, মানে পিন পয়েন্ট করে আমরা দেখি পাস করতে, সেটা তো প্রশান্তদা সেই জায়গাটা আসতে পেরেছে বলেই তো নিস। এখন দেখান তো একটা প্লেয়ার। আমি বলছি তো, যতই আইএসএল আসুক, যতই মডার্ন আসুক, এই প্লেয়ারের কোয়ালিটি অফ প্লেয়ার আসবে না। আমি আপনাকে কলকাতা ফুটবল লিগের টেস্টেই আলাদা ছিল। কলকাতা ফুটবল লিগ একটা অন্য গ্রহের জীবন। অফিস থেকে চলে আসতো, অফিস থেকে পালিয়ে সব মাঠে খেলা দেখতে আসতো। আমি তো বলছি মোহামেডানে আমার প্রথম বছর, তো আমি মোহামেডানে মাঠে যা লোক, তার বাইরে আরও লোক। আমরা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছি 14 বছর বাদে, এরা তো সব ছিল। আর আমার প্রথম নিয়ে না, অনেকে বলে, এখনকার ছেলেমেয়েরা বলে যে সেই সময় অন্য কোনো এন্টারটেনমেন্ট ছিল না, তাই মাঠে অত ভিড় হতো। যবে থেকে বিশ্ব ফুটবল বাঙালি দেখলো, তবে থেকে মনে হলো যে আগেকার দিনের সেই স্ট্যান্ডার্ড নয়, আগেকার দিন নিয়ে মানুষ একটু বেশি বাড়াবাড়ি করে। তোমাকে তো ফাইনাল খেলতে গেলে সেই ফাইনাল জিততে হবে। আমি আগে এশিয়ান চ্যাম্পিয়নে ওয়ার্ল্ড কাপের প্লেয়ারদের আমার দেখে লিখে, পরের ছেলে নিয়ে আনন্দ করলে তো নিজের ছেলে হবে না। এখন তো মোবাইল আর ইয়েতে ইউটিউব এখন কথা বেশি, খেলা কম। আমাকে এখন যারা খেলছে মনে হচ্ছে তারা কি প্রশান্ত ব্যানার্জি বা আমাকে আমরা গেলে এরকম করে না। আমি যেদিন প্রথম সুদীপদাকে দেখেছিলাম, পায়ের দিন নমস্কার করেছিলাম। সেই রেসপেক্টই নেই, সেই শাসনই নেই। এরা বোম্বেতে আমরা প্রথম খেলতে গেছি, বলেছে এক বোম্বে ভালো জায়গা না, একদম বেরোবে না। আমরা ভয়ে বেরোচ্ছি। আমরা তখন ইন্ডিয়া খেলে এসেছি। এই যে ভয় পেতাম, তো এখনও ভয় পাই। এখনও কোনো আনপার কথা বলি না এদের সামনে। এই রেসপেক্টটাই চলে গেছে। সব কিছু এর মাধ্যমে কিন্তু খেলাটা আসে। থ্যাংক ইউ অলকা, থ্যাংক ইউ ভেরি মাচ।